বাথরুমে মেয়েটা গলায় দড়ি দিয়েছে, দুটো ঢোক ছিল পায়ের তলে দিয়েছে, আর ফ্যান ক্লাম্প করা আছে, ওর সঙ্গে গলায় দড়ি দিয়েছে। কি কারণে গলায় দড়ি? কারণটাই আমরা বলতে পারবো না। এবার মসজিদ থেকে যে যার স্ত্রী মারা গেছে তাকে মসজিদ থেকে ডেকে আনলো, ডেকে এনে দেখছে যে হ্যাঁ মারা গেছে। তারপর মারা যাওয়ার পরও ভাবছে যে বেঁচে যাবে, মুখে ফ্যাপড়া ট্যাপড়া উঠছিল, দিয়ে হসপিটাল নিয়ে যেতে যেতে মারা গেছে, দিয়ে তারপর নিয়ে এসেছে বাড়িতে। কি জামানা আসলো বলুন তো, বিয়ের পরেও বাড়ছে প্রেমের জোর, আর তাতেই ভাঙছে একের পর এক সংসার। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে থাকা সত্ত্বেও অন্য মহিলা বা পুরুষের সঙ্গে প্রেম করছেন অনেকেই। এরকম চলতে থাকলে সমাজ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে? কেন এরকম বলছি শুনুন। কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম সাগরপাড়ার সাহেবনগর এলাকার কাকিমাকে নিয়ে পালিয়ে গিয়েছে ভাইপো, এখনো তাদের খোঁজ মেলেনি। তারপরের ঘটনা রানীনগরের বালিদিয়ার এলাকায়। স্বামীর প্রেমের কারণে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ উঠল রানীনগরের বালিদিয়ার এলাকায়। সূত্র মারফত জানা গেছে, আজ থেকে 22 বছর আগে সাহেবনগর এলাকার মলিনা বিবির সঙ্গে বালিদিয়ার এলাকার মোস্তাকিন শেখের বিয়ে হয়েছিল। তাদের এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। মেয়ের বিয়েও দিয়েছে, ছেলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তার মধ্যেই গতকাল শুক্রবার দুপুরে শৌচাগারের মধ্যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এরপর তাকে দেখতে পেয়ে নিচে নামিয়ে তড়িঘড়ি রানীনগর গোধনপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মলিনা বিবিকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ তুলেছেন মৃতার বাবার বাড়ির লোকজন। মোস্তাকিন, তার ভাই এবং তার মা মিলে জোর করে মেরে ফেলার অভিযোগ তুলেছেন মৃতার বাবার বাড়ির লোকজন। যদিও মোস্তাকিন শেখের পরিবার দাবি করেছেন এটা নিছকই আত্মহত্যা। মৃত্যুর খবর পেয়ে মৃতার বাবার বাড়ির লোকজন বালিদিয়ার এলাকায় পৌঁছলে মৃত্যুর কারণ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। যদিও আগে থেকে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছিল, পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠিয়ে দিয়েছিল। তারপর অভিযুক্ত মোস্তাকিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। মৃতার বাবার বাড়ির লোকজন জানায়, মোস্তাকিন শেখের অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে উঠেছিল, তার জেনে ফেলে তার স্ত্রী। তারপর থেকেই অশান্তির সূত্রপাত। একাধিকবার মলিনা বিবিকে মারধর করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। দিন 25 আগে মলিনা বিবিকে জলে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন মৃতার বাবার বাড়ির লোকজন। তারপরেও সে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করার চেষ্টা করছিল। যদিও অভিযুক্ত মোস্তাকিন শেখের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি আত্মহত্যা করেছে গৃহবধূ, তাকে মেরে ফেলা হয়নি। আত্মহত্যা না পরিকল্পনা করে খুন করা হয়েছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন। নামাজের পর শুনতে পাই, তারপরে ওখানে আমরা যাই, যাওয়ার পরে দেখলো ওই বাথরুমের মধ্যে মানে এমনি ওই একটা সব পাড়িয়ে পড়ে আছে, গলাতে একটা ওই উলনা দেওয়া আছে শ্বাসের মতন করি, কিন্তু প্রমাণে আমরা দেখলো যে গলা টিপে এইভাবে ধরিয়ে এইভাবে ওর মা সুদিয়ে মারিয়েছে, দুজনা মিলে মারিয়েছে। এই কথাও এই সকালবেলা তো সংবাদ পানো আমরা। কেন কেন মারবে, কেন মারিয়েছে? ওই মেয়ে এক মেয়ের সঙ্গে মানে ভালোবাসা করেছে ও, সে মেয়ে বলছে যে ওকে মারিয়ে ফেললে তোমার বাড়িতে আমি যাবো, নচেত আমি যাবো না। তাই ওই মেয়েকে আনার জন্য ও মারা হয়েছে। মোটামুটি 21 থেকে 22 বছর। আচ্ছা, তারপরে কোনো অশান্তি ছিল? অশান্তি মানে 5-7 বছর পর প্রচন্ড অশান্তি, এমনকি বুকের হাড় ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, কান ঠসা করে দিয়েছে। এটা হচ্ছে কেন? সেটা হলো প্রেমের মোহে। কোনো এক মহিলার সাথে প্রেম করছে, ওই এলাকার লোক অনেকে বলেছে, 4 জন মিলে মেরে ফেলেছে এবং শ্বাসরুদ্ধ করে মেরেছে। তারপরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে। এটা কৌশল, এটা সম্পূর্ণ ওদের সাজানো। এবং যে বাথরুমে আমরা যাই দেখেছি লাশ টাঙানো ছিল বা চোখেতে শোয়ানো ছিল, সেই বাথরুমে আমি নিজে ঢুকেছি, সেখানে মাথা ঢুকছে না, সেখানে কি করে মাটি দিবে? বাথরুমে মেয়েটা গলায় দড়ি দিয়েছে, দুটো ঢোক ছিল পায়ের তলে দিয়েছে, আর ফ্যান ক্লাম্প করা আছে, ওর সঙ্গে গলায় দড়ি দিয়েছে। কি কারণে গলায় দড়ি? কারণটাই আমরা বলতে পারবো না। এবার মসজিদ থেকে যে যার স্ত্রী মারা গেছে তাকে মসজিদ থেকে ডেকে আনলো, ডেকে এনে দেখছে যে হ্যাঁ মারা গেছে। তারপর মারা যাওয়ার পরও ভাবছে যে বেঁচে যাবে, মুখে ফ্যাপড়া ট্যাপড়া উঠছিল,
দিয়ে হসপিটাল নিয়ে যেতে যেতে মারা গেছে, দিয়ে তারপর নিয়ে এসেছে বাড়িতে।